জিনিস দেখাই পুজো শুরু করার আগে। আজকে আমার বাগানে ফুটেছে ফুল, এই যে দেখুন। এইগুলো তো রোজই ফোটে, প্রায় দিনই ফোটে, রোজই নয় প্রায় দিনই ফোটে এইগুলো, হ্যাঁ। আর আজকে ফুটেছে যেটা, সেইটা দেখুন, দেখুন, হ্যাঁ, 1 2 3 4 5, তবে দেখছেন ফুলের সাইজটা? আজকে সবাইকে দেখিয়েছি বাড়িতে, ডাক্তার সাহেব তো বিরাট খুশি। এটা আমি তারা মায়ের পায়ে দেব। ফুলের সাইজটা দেখছেন? হ্যাঁ, আমি এইটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম। দেখুন, মানে দেখে না আমার মন প্রাণ ভরে গেছে। গাছ নিয়ে আমার যে দুঃখ ছিল সেটা চলে গেল, জানেন। দেখুন, চলুন পুজোটা করে নিই, তারপর দেখাবো আপনাদের, ঠিক আছে? এই যে দেখুন, মা লক্ষ্মীর পুজো করে উঠলাম। এই যে আগের বারে মাকে মালা দিতে পারিনি, এবারে মালা পরিয়ে দিয়েছি। এই যে এই যে আমার গোবিন্দ। আর যেটা দেখানোর জন্যে এই যে দেখুন, তারা মায়ের পায়ে দিয়েছি, দেখছেন? আর এই যে কানাই। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11:30। তো আজকে পুজো করে উঠতে উঠতে না প্রচুর দেরি হয়ে গেছে। বলেছি না, বৃহস্পতিবার দিনটা কেন যেরকম দেরি হয়ে যায় বুঝতে পারি না। আর আজকে আবার প্রচণ্ড গরম লাগছে, দেখছেন। বৃষ্টি নাকি আবার হবে সবাই বলছে, জানি না। তো ওই সকাল থেকে বৃহস্পতিবার দিনটা কেন কি জানি, দেখবেন প্রত্যেকের মুখেই শুনি যে বৃহস্পতিবার দিনে দেরি হয়ে যায়, বৃহস্পতিবার দিন দেরি হয়ে যায়। সেই কোন সকাল থেকে উঠে দৌড়ে 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 কাজ করছি জানেন, তবু সময় পুজো উঠতে পারি না। এবার বৃহস্পতিবারের পুজোতে একটু দেরি হবে, কারণ অন্য দিন তো আর লক্ষ্মীর পুজো থাকে না, সেদিন চটপট চটপট কাজ করে দিয়ে উঠে পড়লাম। কিন্তু বৃহস্পতিবার দিনে অন্য দেবদেবীদের পুজো করব, তারপরে লক্ষ্মীর ঘর বসাবো, তার পুজো করব, এইসব করতে করতে না দেরি হয়ে যায়। তারপরে সেই যে নতুন কৌটোগুলো এনেছিলাম সেইগুলো দিয়ে আজকে, কালকে সব দোকান বাজার নিয়ে এসেছিলো, অত রাতে নিয়ে এসছে, তো আমি চাপা টাপা দিয়ে শুয়ে পড়েছিলাম। আর কালকে আর পেরে উঠিনি, যেগুলো না ঢাললেই নয়, যেমন মুড়ি, তারপরে চিড়ে ভাজা, চাল ভাজা সব নিয়ে এসেছিলো, তো সেইগুলোকে সব তুলে রেখে দিয়ে বাকি সব এমনি চাপা দিয়ে শুয়ে পড়েছিলাম। তা আজকে সকালে তো সেগুলো তুলতে হবে, নইলে ঘর ধর ওখানে জ্যাম হয়ে রয়েছে না, সেই জন্যে এইসব করতে করতে না সব গুছিয়ে 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 তুলে রাখা, এ করা ও করা সে করা, সব করতে করতে আজকে প্রচুর দেরি হয়ে গেছে, জানেন। নিজের এখনো খাওয়াটুকুও হয়নি। ভাত ডাল যদিও হয়ে গেছে, আর ডাক্তার সাহেব আজকে তাড়াহুড়ো করে চলে এসছে, জানেন, সকালবেলায় বেরিয়েছিল তো তাড়াতাড়ি চলে এসছে। এসে এখন বলে কি ভাত হয়নি। আমি বলি, নে বাবা, আমি কি সবসময় কি রান্না করে যাবো নাকি? দাঁড়াও, হচ্ছে একটা করে কাজ করব, শেষ করব, তবে তো বসো বলে জল খাবার খেতে দিলাম, দিয়ে একটু কফি বানিয়ে দিলাম। আমি বলি খাও, খেয়ে বসো, করে দিচ্ছি রান্না। তবে এই যে কলমি শাক, বাবু কি মশা দেখছেন, কলমি শাকটা বসিয়েছি। তো আর তারপরে আনাজপাতি কাটবো, দেরি হয় না বলুন, একা হাতে সব কাজ তো সামলাতে পারি না যেন। যাই হোক, এই যে কলমি শাকটা বসিয়েছি, এটা হোক, হলে রান্না সেরে ফেলবো। হ্যাঁ, তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে গুছিয়েছি পুরো এই জায়গাটা, দেখছেন। ওই যে নতুন কৌটোগুলো কিনেছিলাম, ওই একটার মধ্যে মটর, একটার মধ্যে সবুজ মুগ, একটার মধ্যে বিউলির ডাল, এইভাবে সাজিয়েছি। আর এই সব কৌটোগুলো না, ওই যে দেখছেন, ওইটা ঢাকনা নষ্ট হয়ে গেছে, দেখছেন, ওটা ঢাকনাটা লাগতে চায় না, এগুলো সব নষ্ট হয়ে গেছে। ভাবছি এগুলো এক এক করে চেঞ্জ করব, দেখি। আবার তো যাবো রিলায়েন্সে, এগুলো অনেক বছরের কৌটো, বুঝলেন তো। সব সাজিয়েছি আজকে সকালবেলাতে, ভালো লাগছে দেখতে। এই ব্ল্যাক টিটা আজকে বের করেছি কৌটো থেকে, সব দোকান বাজার গুছানোর সময় এটাকে আজ বের করেছি। এটা সেই কালিম্পং থেকে এনেছিলাম, তো সে খাওয়ার হয়নি, জানেন, কেউ আর গা করে না। তা আমি আজকে ভাবছি এমনি আমি সসপ্যানেই আজকে এটাকে বানাবো। আমি যে চা খাই যে পাত্রে, সেটাতেই ভিজিয়ে রাখবো, রেখে করবো। সেই জন্য আজকে এটাকে বের করেছি। এটা পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে না বলুন, খেয়ে ফেলা দরকার। যিশুকে অনেকবার বলেছি, ও খালি হবে হবে করে। তো দেখি আজকে এটাকে বানাবো, ওই জন্য বের করে বাইরে রেখেছি। চলুন, রান্না বান্না তো সব কমপ্লিট করে ফেললাম। এখন বাজে হচ্ছে 1:30।
11:45 রান্না করেছিলাম, শুরু করেছিলাম, আর এখন 1:30 বাজে। কতগুলো তরকারি করেছি জানেন? আপনাদের দেখাচ্ছি, চলুন। ফটাফট করে ফেলেছি, কোনো ব্যাপার, একটুখানি সময় চাই, ব্যাস সব কাজ একদম টেনে করে ফেলবো। কাজ করতে কি বেশিক্ষণ লাগে বলুন? ঝপাঝপ হয়ে যাবে। এই তো গ্যাসও মোছা হয়ে গেল, রান্নাঘর ক্লিনও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেলে কাঁচের প্লেট বাটি যা আছে সব ধুয়ে ফেলবো, ব্যাস। কতক্ষণ লাগে? এবার দেখি কে খায় না খায়। সব তো মোবাইল দেখছে, টিভি দেখছে, এই করে সময় কাটাচ্ছে। আমি তো ছুটে ছুটে করে দিলাম আমার কাজটুকু, বলুন। দেখি এবার কি হয়, কে খায় না খায়। কাজটা সেরে নিয়ে চলুন আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। হ্যাঁ, দাঁড়ান। ডিম ভাজা, আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল। হ্যাঁ, আর এই যে আলু পটলের তরকারি, এইটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, আর এই যে মুসুর ডাল, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা। দেখুন, ফটাফট রান্না করে ফেললাম। অথচ যেই এখন খেতে ডাকছি, সবাই এবার তখন পরে 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 বলুন। 1 ঘন্টার মধ্যে রান্না করে ফেলেছি সব, এতগুলো তরকারি। এখন বলে সবাই পরে 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 পরে। যা ইচ্ছা করুক, আমার তো রান্না শেষ, বলুন। কোনা কদিন ধরেই আমাকে বলে যাচ্ছে, ও আমি একটুখানি সবুজ মুগ আনো, আমি তড়কা বানাবো। তাই এই যে কালকে ওর মামাকে দিয়ে এই যে সবুজ মুগ আনিয়েছি, একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে দিই। বলে আমি তড়কা বানাবো মামি, তুমিও তাহলে খেতে পারবে, নইলে তোমাকে আবার আলাদা করে নিজের জন্য রান্না করতে হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে, ঠিক বলেছিস। তো এই যে একটুখানি ভিজিয়ে দিলাম গরম জলে, হতে থাক। আজকে ও বানাক তড়কা, এই প্রথম ওর হাতের তড়কা আর কি খাবো, দেখিও কেমন বানায়। তবে হ্যাঁ, কণা রান্নাটা ভালো করে, খুবই ভালো করে। আমাদের সবাই খেয়ে প্রশংসা করেছে, ভালো করে ও রান্না। দেখুন, এই যে সার্ফ এক্সেল ম্যাটিকের লিকুইডটা নিয়ে এসেছি। প্রত্যেকবার এরিয়াল লিকুইডটা আনাই ডাক্তার সাহেবকে দিয়ে, কিন্তু জানেন তো ওই এরিয়াল লিকুইড দিয়ে ওয়াশিং মেশিনে ওয়াশ করলে না, তারপরে ভাই কি বোটকা একটা গন্ধ হয়। আর আমার তো আর ছাদ নেই বা রোদে মেলারও জায়গা নেই, ওই বারান্দায় মেলে মেলে শুকনো করতে হয় আমাকে। তো সেই জন্যে দুজনেই ঠিক করলাম যে এরিয়ালটাকে বাদ দিতে হবে। তো আগের বারে যে প্যাকেটটা এনেছিলেন সেটা ফেরত দিয়ে দিয়েছি, এইবারে এইটা নিয়ে এসছে। আমি বলেছিলাম আনতে আর কি, তো দেখা যাক এবার কি হয়। সে হাতেই যদি কাচবো তাহলে আর ওয়াশিং মেশিন থেকে লাভটা কি বলুন। সেই জন্যে এবারে এইটা নিয়ে এসেছি, দেখা যাক কি হয় এবারে। দুটো জিনিস কিনেছি, এখানেই দেখিয়ে দিই। এই যে হ্যান্ড গ্লাভস, এ বাক্সটা পুরনো বাক্স, এই যে এর মধ্যে এই যে এই গ্লাভসগুলো কিনেছি। আমি গ্লাভস ছাড়া কাজ করতে পারি না, জানেন তো। আমার এই যে 2 দিন কাজ করেছিলাম, দেখুন হাতের নখটা দেখছেন কিরম হয়ে গেছে। আমি গ্লাভস ছাড়া কাজ করতে পারি না গো, আমার হাতের কাঁচা নখ উঠে চলে যায়, জানেন তো। সামান্য যদি মানে সাবান কাঁচা হাতে করি না, ব্যাস মানে কাঁচা নখ উঠে চলে যায়, ভীষণ যন্ত্রণা হয়। ওই জন্য আমি হাতে গ্লাভস পরে সমস্ত কাজ সারি। তো এইটাই 1 বাক্স কিনেছি, এটা পুরনো বাক্স, এর মধ্যেই গ্লাভসগুলোকে পুড়ে রেখে দিয়েছি। 2-4টে ছিল, তার মধ্যে আবার পুড়ে রেখে দিয়েছি। আর এই জিনিসটা কি বলুন তো, এই দেখুন, এই দেখুন, এটা আমি এখনও বাক্সটা খুলিনি। সন্ধ্যাবেলায় আজকে বৃহস্পতিবার তো হালকা একটা জ্বালবো, এটা ঘিয়ের প্রদীপ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যে অর্ডার দিয়েছিলাম সেগুলো এতটুকুটুকু, এইটুকুটুকু, আমি কিন্তু এতটা ছোট ভাবতে পারিনি। হ্যাঁ, ছবিতে কিন্তু আমি বুঝতে পারিনি। যিশুকে দেখিয়ে নিলে হতো, আমি বুঝতে পারিনি এত ছোট ছোট। তো আমার হাজব্যান্ড বলছে হোক ছোট, দেখতে সুন্দর লাগবে, প্রদীপের উপর বসিয়ে দিও। এটা 1 বাক্স কিনলাম। ওই ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় তো, সে ঘি তো শক্ত হয়ে থাকে, তখন উঠে এসে থাকে, গরম করে গলাও, গলিয়ে তারপরে আবার ঢালো, ঝামেলা। তো সেদিনকে সার্চ করছিলাম, করতে করতে এটা দেখলাম, এটা একটা প্রদীপ জ্বেলে দিলেই ব্যাস সুন্দর হয়ে যাবে। তো এটা 1 বাক্স অর্ডার করে কিনেছি, অ্যামাজন থেকে কিনেছি, এই দুটোই, বুঝলেন। এই বাক্সটা আজকে এসছে, এই যে
আপনাদের একবার দেখিয়ে দিলাম, নইলে আপনারা হয়তো বলবেন যে ও পুরনো বাক্সটা রয়েছে সেটাকে নিয়ে ভিডিও করছে, দেখাচ্ছে আমাদের। ব্যাপারটা তা নয়, ওটা হচ্ছে আমার পুরনো বাক্স। ওই বাক্সটার মানে এই এখান থেকে খুলে ব্যবহার করা যায় বলে আমি মানে বড় বাক্স বলে, এটারও খোলা যায়, এই তো সিস্টেম রয়েছে। ওটা বড় বাক্স বলে আমার সুবিধা হয় বলে আমি ওর মধ্যেই ঢুকিয়ে রেখেছি সব। আর এইটা আজকে এসছে, দেখে নিলেন। সত্যি তো, আমি পরে চিন্তা করে দেখলাম, না দেখালে কেউ কেউ তো বলতেই পারে যে পুরানো বাক্সকে নিয়ে ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছে, সেই জন্যে আপনাদের এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, মা লক্ষ্মীর সামনে সেই ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছি। ওই যে ওখানে তো আর প্রদীপ তোলা যাবে না, সেই জন্য এইখানে জ্বেলে দিয়েছি। কি যে আনন্দ লাগছে না, আপনাদের বোঝাতে পারবো না। এত খুশি লাগছে কি বলবো, কি সুন্দর জ্বলছে দেখুন। আর এ পাশে তো প্রদীপ জ্বলছে। রান্না হবে, আর যিশু বলে যে মা একটু পরোটা করতে বলো তরকার সাথে, তাহলে রুটি ভাল লাগছে না। তাই বলি তাহলে পরোটা যখন তোমার হবে তাহলে আমাদের আর কেন রুটি হয়, একবার রুটি একবার পরোটা, তার থেকে সবারই পরোটা হয়ে যায়। তা সেই সব গুছিয়ে টেবিলে রেখে এসেছি, আর আমি এখন এসছি একটুখানি চা বিস্কুট খাবো। যিশু তো খাবে না, কারণ ও সেই চাউমিন অর্ডার করে খেয়েছে। চাউমিন অর্ডার করে খেয়েছে, আমাকে বলছিল যে তুমি খাবে, আমি না বাবা আমি খাবো না, তুমি খাও। তা আমি একটুখানি চা আর বিস্কুট খাবো। আর ডাক্তার সাহেব তো তক্ষুনি খেয়ে তক্ষুনি বেরিয়ে চলে গেছে, তার পেশেন্ট আছে, কল আসছিল বারবার, সে দৌড়েছে। তো এই আজকে একটু বাজারে গেলে হতো, ভাল লাগে না, যাইনি। কারণ কি বলুন তো, ওই একবার বসে গেলে পরে বা একবার শুয়ে পড়লে পরে না আর উঠে আর যেতে ইচ্ছা করে না, জানেন তো, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। তবু কণা একটু সন্ধ্যাবেলাটায় করে দিচ্ছে বলে না একটু মানে সুস্থ লাগে। সকালবেলায় যা হোক ফ্রেশ মুডে থাকি, তখন চান ঠান করে একদম শরীর ঠিক থাকে, তো টেনে কাজ করে দিই যত কাজ আছে। তারপর কিন্তু সন্ধ্যা হলে পরে না আর যেন ইচ্ছা করে না কাজ করতে, নড়ে বসতে, জানেন তো। কণা একটু করে দেয় বলে সুবিধা। তো যাই হোক, চলুন একটুখানি চা বিস্কুট খেয়ে নিয়ে আচ্ছা আমার পুজোর শাড়িগুলো সব একসাথে দেখাবো। হ্যাঁ, এখনও তো অনেক কিছু কেনার আছে, সব কিনি। কি ইমিটেশন কিনলাম, কি শাড়ি কিনলাম, যদিও বেশি কিছু কিনবো না, তবুও টুকটাক তো কিনতেই হচ্ছে। তো সব কিনে নিয়ে তারপর একসাথে দেখাবো আপনাদের, ঠিক আছে? তো চলুন, হ্যাঁ চাটা একটুখানি খেয়ে তারপর কথা বলবো আপনাদের। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।